হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে সেরা একটি লঞ্চার দেখাবো। সেই লঞ্চারটির মাধ্যমে আপনাদের ফোনটি আগে থেকেও সহজ এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, এবং আপনার ফোনটি যত বড় হোক না কেন আপনি কিন্তু এক হাতের মাধ্যমে আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি আপনার ফোনে এই অসাধারণ লঞ্চারটি সেট করতে চান, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই নতুন দর্শকে থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো আপনাদের ফোনে এই লঞ্চারটি সেট করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন নিয়াগারা লঞ্চার। ঠিক আছে, নিয়াগারা লঞ্চার সার্চ করার পর আপনারা কিন্তু সর্বপ্রথম অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনারা প্লে স্টোর থেকে নিয়াগারা লঞ্চার অ্যাপটি ইনস্টল করে নেবেন। দেন আমি এখন অ্যাপসটি ইনস্টল করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু নিয়াগারা লঞ্চার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। দেন আমরা এখন নিয়াগারা লঞ্চার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর একটু লোডিং নেবে, আপনারা এখানে একটু ওয়েট করবেন। লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গেলে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে, দেন আপনারা এই অপশানটার উপর ক্লিক করে দিবেন। এই অপশানটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কিন্তু ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে দেখাবে। দেন আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে ওই অ্যাপসগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। এগুলো সিলেক্ট করে দিলে কি হবে, আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো আপনার ফোনের হোম স্ক্রিনের মধ্যে ওগুলো থেকে যাবে। দেন আমি এখান থেকে কয়েকটি অ্যাপস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর টিকমার অপশানে ক্লিক করে দিবেন। টিকমারে ক্লিক করে দেওয়ার পর ইউজ নিয়াগারা এএস হোম। ঠিক আছে, দেন আপনারা এই অপশানের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে রিমেম্বার মাই চয়েস। ঠিক আছে, এই অপশানের উপর টিকমার দিয়ে নেবেন। টিকমার দিয়ে নেওয়ার পর নিয়াগারা লঞ্চার অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। নিয়াগারা লঞ্চার অ্যাপসের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ফোনে এই লঞ্চারটি সেট হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই লঞ্চারটি আপনাদের ফোনে সেট করে খুব সহজে আপনাদের ফোনটি ব্যবহার করা আরও সহজ করে নিতে পারবেন। তো আপনারা যে অ্যাপসটির মধ্যে যেতে চান ওই অ্যাপসটির প্রথম অক্ষরের মধ্যে কিন্তু ক্লিক করলে চলে আসবে। দেন আমি যদি ফেসবুকে যেতে চাই, অ্যাপের উপর ক্লিক করলাম। অ্যাপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফেসবুকটি অলরেডি চলে এসেছে। তো আপনি কিন্তু এই লঞ্চারটির মাধ্যমে খুব সহজে আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন। তো এই লঞ্চারটি যদি আপনাদের ফোন থেকে কখনো ডিলিট করতে চান, আবার আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ করে দিবেন নিয়াগারা লঞ্চার। নিয়াগারা লঞ্চার সার্চ করার পর দেন আপনারা আনইনস্টল অপশানে ক্লিক করে অ্যাপসটি আনইনস্টল করে আপনাদের ফোনটি আবার আগের মতো করে নিতে পারবেন। সো ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটু লাইক করবেন। এই লঞ্চারটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।